আরিফ শহরের প্রান্তে অবস্থিত পুরাতন বোর্ডিং হাউসে সবেমাত্র উঠে এসেছে। এটি ছিল সস্তা, শান্ত এবং তার কাজের কাছাকাছি। অতঃপর সে বাড়িওয়ালার কাছে গেল। বাড়িওয়ালা চাবি দেওয়ার সময় তাকে কেবল একটি সতর্কবার্তা দিয়েছিলেন। হলের শেষ দরজাটি কখনো খুলো না। ওই ঘরটি কোনো কারণে তালাবদ্ধ। প্রথমে আরিফ হেসে উড়িয়ে দিল। ঘরটা কেমন যেন খসখসে, ওয়ালপেপারের খোসা ছাড়িয়ে যাচ্ছিল, এমন একটা জায়গা যেটা সবসময় ঠান্ডা লাগত, যতটা ঠান্ডা হওয়া উচিত ছিল তার চেয়ে একটু বেশি। কিন্তু প্রতি রাতে যখন সে করিডোর দিয়ে তার ঘরে যেত, সে তা অনুভব করত, তালাবদ্ধ দরজার বাড়ি। সে বুঝতে পারত যে কেউ এর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে, তার নিঃশ্বাসের শব্দ শুনছে। প্রথম সপ্তাহটা চুপচাপ কেটে গেল, যতক্ষণ না সে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেল। বন্ধ দরজার পেছন থেকে মৃদু, ইচ্ছাকৃত টোকা। 3 বার ধাক্কা, তারপর নীরবতা। এক রাতে সে কাঠের ভেতর দিয়ে ফিসফিস করে বলল, ওখানে কে? একটু বিরতি। তারপর একটি মেয়ের ভঙ্গুর, কাপা কণ্ঠস্বর উত্তর দিল, আমাকে সাহায্য করুন, দয়া করে। ওরা আমাকে এখানে রেখে গেছে গি। তার রক্ত ঠান্ডা হয়ে গেল। বাড়িওয়ালা যখন জিজ্ঞাসা করলেন তখন তিনি ঝাড়িয়ে দিলেন, দাবি করলেন যে এটি কেবল পুরানো হল। কিন্তু প্রতি রাতে কণ্ঠস্বর আরও জোরালো হয়ে উঠল, ভিক্ষা, কাঁদতে, কখনো কখনো হাসি। ধাক্কাধাক্কি আঁচড়ে পরিণত হয়েছিল, এবং এক রাতে তিনি ঘুম থেকে উঠে দরজার নিচের ফাঁক থেকে লম্বা, পাতলা ছায়া দেখতে পেলেন। 10ম রাতের মধ্যে ঘুম অসম্ভব হয়ে পড়েছিল। ভয় এবং কৌতূহলের বসে আরিফ একটি হাতুড়ি চুরি করে, তালা ভেঙে দরজা ঠেলে খুলে দেয়। রুম খালি ছিল। শুধু খালি দেয়াল, ভাঙা চেয়ার, আর ধুলোর ঘনত্ব যা দম বন্ধ করে দেওয়ার মতো। স্বস্তি পেয়ে সে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল, যতক্ষণ না সে লক্ষ্য করল দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। আর দরজার ভেতরে কাঠের গভীরে খোদাই করা শত শত নাম ছিল। শেষ নামটি এখনও তাজা, খাঁজকাটা, যেন হতাশায় লেখা। এটা তার নাম ছিল। তার পিছনে মেয়েটির কণ্ঠস্বর ফিসফিস করে বলল, এবার কাঁপছে না, বরং হাসছে, হা হা হা। তোমার এটা খোলা উচিত হয়নি গি। দরজায় করা নাডল। আর কেউ আরিফকে আর কখনো দেখেনি।